বাবাজিরা সোনারা লালেরা, ছাগল যতদিন যুবক হয়, যুবক হলে তখন মাকে চিনতে পারে না। ছাগল যখন বড় হয় বাপ মাকে জীবনে ভাত দেয় না। গরু যখন বড় হয় বাপ মাকে জীবনে ভাত দেয় না। কুত্তা যখন বড় হয় বাপ মাকে জীবনে ভাত দেয় না। গাধা যখন বড় হয় বাপ মাকে ভাত দেয় না। কারণ জানোয়ারে, গরু ছাগলে জানোয়ারে বাপ মাকে ভাত দেয় না। অতএব বাবা মাকে ভাত দেয় না যারা, এক নম্বরের জানোয়ার হলো তারা। এখান থেকে যাবার সময় ভাবতে ভাবতে যেন যায় তারা। যাচ্ছে কারা বললে জানোয়ার হলো তারা। জানোয়ারে যখন খায় প্লেট পরিষ্কার করে খায় না। জানোয়ার যখন খায় পাশের দিকে তাকায় না। জানোয়ার যখন খেতে বসে তখন দোয়া বিসমিল্লাহ পড়ে না। জানোয়ার যখন শুতে যায় তখন আল্লাহর নাম নিয়ে শোয় না। জানোয়ার যখন ঘুম থেকে ওঠে তখন আল্লাহর স্মরণ করে না। একবার আমি ভেবে দেখি, খেতে বসে বিসমিল্লাহ পড়ি কিনা, দস্তরখান বিছিয়ে মাথায় টুপি দিয়ে খাই কিনা, আমি শুতে গিয়ে আল্লাহর নাম নিয়ে শুই কিনা, আমি ওযু করে শুই কিনা, উঠে আলহামদুলিল্লাহ বলি কিনা। এই রকম আল্লাহকে স্মরণ না করে পৃথিবী ছেড়ে চলে গেছে যারা, জেনে রেখো জানোয়ারের দলে কবরে গেছে তারা। ওই বাপজিরা সোনারা লালেরা, জানোয়ার যখন যুবক হয় বান্ধবী নিয়ে পালিয়ে যায়, আর কারো কথা ভাবে না। আর আমি যখন বড় হয়েছি সেদিন থেকে বাপ মা ভুলে গেছি। আমার নাম হলো 3 নম্বরের জানোয়ার। কোন নম্বর? এবারে কে কে বাদ পড়েছো হাত তোলো। একটা মালো বাদ পড়ে। হ্যাঁ, কোরআন শুনিয়েছি আমি মানুষকে জাহান্নামে দেবো না, বলেছো কোনদিন? না, আল্লাহ বলে আমি জাহান্নামের জানোয়ারকে দেবো। তাই শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। ওই বাপজিরা সোনারা কোরআন শুনিয়েছে, যাদের নয়ন থাকতে দেখতে পায় না ওরা জানোয়ারের সমান। গরু সব কিছু দেখতে পায় কিন্তু দেখেও কিছু বোঝে না। আমি আপনি বুঝি কিনা বলো, আমি আপনি দেখতে পাই কিনা বলো, আমার আপনার চোখ আছে না নাই বলো। যদি আমার আপনার চোখ থাকতো, প্রতিদিন খবরের কাগজে শুনছি নারী অর্ধনগ্ন ছিল বলে ফুটপাতে যৌবনটাকে বিস্কুটের মতো গুঁড়ো হয়ে গেল। নারীর গায়ে পোশাক ছিল না বলে ফুটপাতে মানুষ মদের বোতলের মতো চুষে মেরে দিল। এরপরে তোমার আমার মেয়ের গায়ে ওড়না ছোট কি করে হলো বলো, পাতলা জামা আমার বিবি পরলো কি করে বলো, আমার বাড়ির বৌমাটার ব্লাউজের হ্যান্ডেল কি করে উড়ে গেল। তুমি গরু, তোমার থেকে গরু আর কে আছে বলো? কারণ তুমি জানোয়ার চোখে দেখতে পাও না। দুনিয়া ধর্ষিত হচ্ছে, শাশুড়ি জামাইয়ের হাতে ধর্ষিত হচ্ছে, মা বেটার হাতে ধর্ষিত হচ্ছে, বড় ভাই ছোট ভাইয়ের বউকে নিয়ে, না তোমাদের এখানে যায় না, আমাদের দিকে যাচ্ছে। কি বলেন? ছোট ভাই ঘরে এসে দেখে বউ নাই, কোথায় গেছে রে, কোথায় গেছে রে, দেখা আমাদের সাথে বড় শালাটা করে দে। বলছে শালা বড় শালাটা নাই। বড় শালাটা কে? বড় ভাই। দেখে বড় ভাইও নাই, ঘরে বউ নাই। তখন বাপকে ডেকে বলছে, দেখি বেরো, শালা বুড়ো শুয়ে আছো, তোমাদের বলছে সে বড় শালা বউ নিয়ে পালিয়েছে। বউ এমনি নিয়ে পালাই নাই, মাথার চুলগুলো উড়িয়ে উড়িয়ে চলেছে। পাছায় গোস্ত 1.5 কেজি থেকে 6 কেজি ছিল, ছায়া নাই, ভেতরে শুধু নাইটি চলছে। বড় ভাই কতক্ষণ সামলাবে বলো? গাবলাবের দিস। এটা দেখে যদি তুমি বুঝতে না পারো, তাহলে কোরআন বলছে তুমি চতুষ্পদ জানোয়ারের থেকেও আর আমার দাওয়াত হবে না। এই এলাকা আমার আর দাওয়াত হবে না। মেয়েরা বলবে এই এলাকা থেকে মৌলবি এনেছে।
কোরআন শুনিয়ে দিয়েছে তাদের কানে শুনতেও পায় না। শুনতে পান? এই শুনতে পান? আলেম ওলামারা সেই জন্মলগ্ন থেকে বলছে এটুকু বেলা থেকে শুনে আসছি মা বোনকে পর্দার বাইরে বার করবেন না। ও বাবা মুসলমানের ছেলে, বেনামাজি কেমন? বলে শুয়োরের বাচ্চা। ছোট করে বলি বলো। হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটি জিনিস ঘুম থেকে উঠে আল্লাহ জিকির করে। কোরআন শুনিয়ে দিয়েছে সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানে যত আছে সব আল্লাহ জিকির করে। কোরআন বলেছে তো, হ্যাঁ না বলেন? আচ্ছা বলো, জমিনে এবং আসমানের মাঝখানে শুয়োর আছে না নাই? কথা বলে এই আছে তো। তাহলে শুয়োরও আল্লাহর জিকির করে। কিন্তু শুয়োর ঘুম থেকে উঠে সকালবেলা বলে আল্লাহ আমি শুয়োর হতে পারি, তাতে আমার দুঃখ নেই, আপনি বানিয়েছেন আমি তাতেই খুশি। কিন্তু আল্লাহ তোমার কাছে আমার অনুরোধ, আমি ঘুম থেকে উঠে যেন প্রথমে বেনামাজির মুখ না দেখি। বললে কেন রে, বেনামাজির পান্তরে তো রাগ কেন? বললে আল্লাহ ওই বেনামাজি আমি শুয়োর তার থেকেও খারাপ, অতএব শুয়োরে বেনামাজির মুখ দেখতে, শুয়োরে বেনামাজির মুখ দেখতে, শুয়োরে বেনামাজির মুখ দেখতে, অতএব বেনামাজি কোলে নিয়ে শুয়েছে যারা, শুয়োর নিয়ে শুয়েছে তারা, বেনামাজিকে সকালবেলা উঠে চা খাইয়েছে যারা, শুয়োরকে চা খাইয়েছে তারা, এরকম শুয়োরের বাপ কটা যে হাত তোলো তারা। হাত তুলবে? সালা বাড়িতে একটাও নামাজ পড়ে না, ও হাজি। ওই বাবাজিরা, যদি বলেন হুজুর কোথায় আছে তো চলে যান। আমি বলি নাই, ছোটখাটো বইতে বড় পীর আব্দুল কাদের জিলানী লিখেছে, তোমার নানার তাকনি দাঁত বসাবে পটাম করে ভেঙে যাবে। বইটার নাম বলবো? গুনিয়াতুত তলিবিন। যদি পড়তে পারেন তো যান গিয়ে পড়ে নিন। ওই বাবাজিরা, সোনারা লালেরা, শুয়োরে বেনামাজির মুখ দেখতে চাই না, এইটা ওলামারা বলতে বলতে সরাব সাহেব মরে গেল, মর্তজা মরে গেল, কত মর্তজা কবরে গেল, এরপরে কত মর্তজা কবরে যাবে। আপনাদের কানে ঢুকেছে? কোরআন শুনিয়ে দিয়েছে, বলো ওহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু শ্রবণ শক্তি থাকে না। এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এই জন্য জানোয়ার জাহান্নামে যাবে, জাহান্নামে কোনোদিন মানুষ যাবে না। যখন জাহান্নামে যাবে জিজ্ঞাসা করবে আল্লাহ পাক, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। হ্যাঁ গো, তোমাদের কাছে ঠিক বলার মতো কেউ কি যায় না? হ্যাঁ বাবা, কারো কাছে শুনিস নাই, একজনের পাস নাই, একটুও তোর কাছে বলার মতো লোক যায় নাই। তো সেদিন চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে কলু বালা, এসেছিল, বলেও ছিল, বুঝিয়েও ছিল, শুনেছি, বুঝেছি, কিন্তু মনে বসাতে পারি নাই। ফের যা ছিল তাই হয়ে গেছে, পাল্টাতে পারি নাই। আমার বাবাজিরা, তবে জাহান্নামে চলে যা, চিরতরে জাহান্নামে চলে যা, আর বার হওয়ার আশা করিস না, জাহান্নামে চলে যা। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য লেখক লিখেছে মানুষ কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি তাদের হিসাবের খাতাতেই তুলব না, আমি তাদের হিসাবের ময়দানে আসবো না। সারা জীবন জলসা শুনেছেন, কিয়ামতের ময়দানে মাথার ঘামে পা পর্যন্ত গলে যাবে, ফেরেশতারা অবাক হবে। সেদিন আম্বিয়ারা নফসি নফসি করবে, সব সত্য, কোনোটা মিথ্যা না। তবে শুনে রাখেন, মুমিনের কিচ্ছু হবে না। এটা উম্মতে মুহাম্মাদের জন্য না। ওই বাবাজি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে দিয়েছে।
ছেঁটে দিয়েছেন আর পরিষ্কার করে দিয়েছেন। আমাকে আপনাকে এখান থেকে বাঁচার জন্য তৈরি হতে হবে। তৈরি হবে ইনশাআল্লাহ। সেই জন্য শোনাচ্ছিলাম, আমার ইচ্ছার কোনো দাম ছিল না, কোনো দাম থাকবে না। অতএব যার ইচ্ছা ছিল, যার ইচ্ছা চলবে, আমাকে তার ইচ্ছার উপরে চলতে, তার ইচ্ছার উপরে চলতে হবে। এটা হচ্ছে সেই সেই ইচ্ছার উপরে চলার কারখানা। এ কারখানায় থাকলে চলা সহজ, চলা সম্ভব। এ কারখানা না থাকলে বাকিটা সব বেকার। এজন্য রাসূল শুনিয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কি হলো, কি হলো? যাও বাবা, হাবিয়া দুজক খুলে গেছে। এই কাজ এখন করে কেউ? যারা জলসা করাচ্ছে তাদের একবার হাঁড়ির ঢাকনা খুললে মানুষকে দেখানো যায়, অন্যায় এটা। আমার টাইম কতক্ষণ? আমার টাইম কতক্ষণ? কে বলবে টাইম কতক্ষণ? এ তো সে এখন 10টা 27। আমার টাইম কতক্ষণ? কিচ্ছু বল। হ্যাঁ, মানে আপনি চালিয়ে যান, আমরা ওদিকে খাইয়ে যাই। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য ভাবতে থাকি আর বুঝতে থাকি যে আল্লাহ যেন আমাকে বোঝার এবং বোঝার পরে ভাবার তৌফিক দান করুক। বলুন আমিন। কারণ আমি যদি না বুঝতে পারি, আমার ভাবা সম্ভব নয়। বুঝলে তবে তো ভাববো, এটা আমি বুঝেছি তবে ভাববো, না বুঝলে ভাবা হবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, তিনি যদি নেন তো ভালো। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, অতএব চারিদিকে যখন চিল্লা চিল্লি চলছে, এখন কোরআন শরীফ শুনিয়ে লাভ নেই। একটা গল্প শুনিয়ে দিই, গল্পটা মুখস্থ রাখবেন, ভুলে যাবেন না। রাজ দরবারে ঘোষণা হলো, রাজ দরবারে ঘোষণা হলো, আমার সন্তানের বিয়ে দেব, একটা উপযুক্ত পাত্রী চাই। বলেন, রাজ দরবার যখন রাজার ছেলের বিয়ে হবে, পাত্রী যখন খুঁজবে, তো আপনাদের কি মনে হচ্ছে কেউ চান্স নিতে ছাড়বে? সবাই সুযোগ নেবে। কিন্তু বহু খোঁজার পরে, বহু পরীক্ষা নিরীক্ষার পরে একটা ভদ্র মহিলা পছন্দ হলো, বিয়ের কথাবার্তা হলো। যখন বিয়ের কথাবার্তা হলো, তো সেদিন ছেলের, মেয়ের মা আর মেয়ের বাপ খুশিতে তাদের বুকটা পুরো পাঁচা হলো যে যাক, আল্লাহ পাক আমাদের মুখের দিকে তাকিয়েছে, তাই রাজার ছেলে আমার মেয়ের সাথে বিয়ের সম্বন্ধ হয়েছে। বাপ খুশিতে আটখানা। জামাইকে কি দেবে? ওর ব্যালেন্স থাকবে? মনে করছে জীবনে যা যতটুকু কামিয়েছি সবটুকুই জামাইকে দিয়ে খুশ করতে পারলে খুশি। তার কিসের অভাব? সব তো তার আছে, সব তো তার আছে। তবু আমি শ্বশুর হিসেবে যতটা পারবো দেবো, তৈরি। মেয়েও মনে মনে খুশি যে গোটা গ্রামের মধ্যে আমি একজন ভাগ্যবতী, জামাকে রাজবাড়িতে বিয়ে হবে, আমি রাজবাড়ির বৌমা হব। মেয়ে খুশি, হ্যাঁ না না বলে? খুশিতে বাগে বাগ, একেবারে বিয়ের কথাবার্তা পাকা। দিন যত থেকে হচ্ছে, দিন যত কাছে আসছে, সময় যত কাছে আসছে, তত আনন্দ বেড়ে যাচ্ছে। রাতের ঘুম তত নষ্ট হচ্ছে, খাওয়া দাওয়াও বেশ তখন অত আর ভালো লাগছে না, খালি অপেক্ষা করছে ও ঘড়ি কখন আসবে, ওই ঘড়ি কখন আসবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আস্তে আস্তে সময়ের ঘড়ি ওভারটেক করে বিয়ের দিন
যেদিন বিয়েটা হচ্ছে সেদিন সবার নজর সবার দিকে, আর শুধু এর নজর ওর দিকে, কখন দেখা হবে, কখন সাক্ষাৎ হবে। বিয়ে হলো, সাক্ষাৎ হলো, বাসর ঘরে গেল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই গ্রামের মেয়েটি রাজবাড়ির বউ হলো, এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। এ রাজবাড়িতে গিয়ে রাজপ্রাসাদের জায়গা পেল, বধূর সম্মান পেল। কি বলেন, খুশির সংবাদ না দুঃখের? দুঃখের, দুঃখের, খুশির। এই রাজবাড়িতে গেল, বধূর সম্মান পেল, বাসর ঘরের বিছানা পেল, ফুলসজ্জার রাত পেল, আনন্দের জোয়ার বয়ে গেল। কিন্তু রাতে বাসর ঘরের পাশে কেউ এলো না। বলেন সকালে উঠে খুব খুশি হবে তো? কেন বাবা জোরে বলেন, বলেন। আসে নাই, হ্যাঁ না না? আপনি বলেন, এই রাতে যদি, এই ফুলসজ্জার রাতে, এই ফুলের বিছানার উপরে রাত কাটিয়ে সাথী না পেয়ে যদি মেয়েটি খুশি থাকে, মেয়েটি আনন্দে থাকে, মেয়েটি কোন রকমের টেনশন না করে, তো তাহলে কি বুঝবেন মেয়েটি ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ। মানে রোগী ঠিক রোগ ধরে ফেলেছে। তাই এই সব বনাশ করে কত থেকে শুরু করব? আমি কি করে বুঝবো এখানে কিরকম মাছ আছে? শোল মাছের জাল ফেলে লাটা মাছ উঠলে সব বনাশ। কত ধরতে হবে সেটা জিজ্ঞেস করবো, কত শুরু করবে। কি বলেন, গল্পটা মনে রাখেন। মনে হতো যদি বাসর রাতে গিয়ে ফুলসজ্জার রাত পেয়ে আর সকালে উঠে যদি দেখে যে মেয়েটি কোনো ব্যাপার নাই, বিন্দাস ব্রাশ করছে, খুব ফুর্তিতে আছে, আনন্দে আছে, তাহলে মেয়েটি ভালো না খারাপ? খারাপ। কারণ সে তার অন্য কোনো এক জায়গাতে পছন্দ করে রেখেছে। এ এলেই বা কি আর না এলেই বা কি, এর সাথে তার কোনো সম্পর্ক নাই। মেয়েটি ভালো না খারাপ বললাম? জোরে বলেন। খারাপ। মেয়েটি খারাপ। সারা পৃথিবীর মানুষ আদম থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের লক্ষ্য ছিল, প্রত্যেকটি নবীদের লক্ষ্য ছিল আখিরি জামানার নবীর উম্মত হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সে সুযোগ করেছে, হ্যাঁ না না বলেন? শুধু সুযোগ করে দিয়ে উম্মত করে নাই, সেই সাথে আমাকে ইমানদার করেছে। করেছে না করে নাই? এই সাথে শুধু ইমানদারের ঘরে পাঠিয়েছে আর ইমানদার করেছে, হ্যাঁ না না বলেন? এরপরে আমাকে কোরআন শুনিয়েছে, এরপরে আমাকে রাসূলের হাদিস শুনিয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এত কিছু পাওয়ার পরে, এত কিছু করার পরে আমি যদি মুমিন হয়ে, মুসলমান হয়ে, উম্মতে মুহাম্মাদি হয়ে এখনো মসজিদের ভিতরে না আসতে পারি, তাহলে আমার চরিত্র কি? ওই মেয়েটার মতো, হ্যাঁ না না বলেন? কি গো বাবাজিরা, আপনার আমার চরিত্র কি ওই মেয়েটার মতো বানাবো? যদি বলেন বানাবো, তো এখনো পর্যন্ত আমি তো আল্লাহর ঘরে আসতেই পারি নাই। এখনো পর্যন্ত আমি তো আল্লাহর ঘরে আসতেই পারি নাই, ডাকলেও আসতে চাই না। জুম্মার দিনেও দাওয়াত দিতে হয়, তারপরে খুতবার সময় ঢুকি আর সালাম ফিরুলি বার হয়ে চলে যাই। আমি কি ওই নারীর থেকে খারাপ না? কথা বলে না কি আমি ওই নারীর থেকে খারাপ না? যে রমণী রাজপ্রাসাদ পেল, রাজবাড়ি পেল, ফুলসজ্জার রাত পেল, কিন্তু স্বামীর সাক্ষাৎ পেল না, ওই নারীটি সকালে উঠে যদি তার চোখের কোণে পানি না থাকে, তার মনে ব্যথার ঝড় না থাকে, তার ভিতরে যদি দুঃখের ঝড় না বয়, তাহলে বুঝতে হবে নারীটি চরিত্রবতী নয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, কলেমার মতো তাওহীদের কালেমা পড়লাম, কোরআনের মতো বাণী পড়লাম, এখনো ফজরের আগে গোসলটা সারতে পারলাম না, আজান শুনে মসজিদ পর্যন্ত যেতে পারলাম না, এখনো পর্যন্ত 5 ওয়াক্তের
নামাজ আমি টাইম মতো আদায় করতে পারলাম না, এটার পরে যদি সেজদা থেকে ডুকরে কান্না না আসে, আমার চেহারা দেখে যদি কান্না মানুষের মতো না হয়, আমার চেহারা দেখে যদি মনে না হয় যে মানুষটা ব্যথায় ব্যথিত কিংবা ভেতরে কোনো কষ্টের ঝড় বইছে, তাহলে আমি তো ওই দুশ্চরিত্র নারীর মতো যে জবরদখল করে বাসর ঘরটা দখল করেছি কিন্তু স্বামীর পাশে পেলাম না। মেরে মুহতরম দোস্তের বুজুর্গ, আমার রব আমাকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছে, কোরআন আমার হাতে তুলে দিয়েছে, কালিমা আমার কাছে দিয়েছে, নবীর শানে দরুদ পড়ার তৌফিক আমাকে দিয়েছে, আর আমি এখনো পর্যন্ত নিজেকে পবিত্র করতে শিখলাম না। আমি তো রাজপ্রাসাদের দুশ্চরিত্র নারীর মতো যে তার স্বামীকে না পাওয়ার পরেও খুশি ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার বাড়িতে কোনো বিপদ হলে ভাড়া করে লোক এনে কাঁদাই, আমি তো কাঁদি না। হ্যাঁ না না বলেন? পিতামাতা মারা গেলে, সন্তানাদি মারা গেলে ভাড়া করে এই মৌলচাপ গুলোকে আমাদেরকে নিয়ে যায়, হুজুর চলুন, আমার দ্বারা তো কাঁদা সম্ভব নয়, কারণ আমি যে আনন্দের প্রাসাদ আছি সেখান থেকে কান্নার কোনো রাস্তা দেখতে পাই না। তাই আপনারা চলুন একটু কেঁদে কমপক্ষে প্রমাণ করাবেন যে বাড়িতে কোনো মুসিবত হয়েছে। বেচারারা আমরা কি করব, বাধ্য হয়ে গেলাম, গিয়ে দরবারে হাতটা তুলেছি, খোদা যা আছে হাঁড়ি উবুড় করে দাও আল্লাহ, ঢেলে দাও আল্লাহ। হ্যাঁ দারুণ মলিবে, কিন্তু যার বাড়িতে হয়েছে সে কেঁদেছে? ও সে কেঁদেছে, সে কাঁদে নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি ভেবে দেখি, এর পরও যদি আমার চোখে পানি না আসে, অনুতপ্তের আগুনে আমার হৃদয়টা না পড়ে, আমার ভেতর যদি অনুশোচনার আগুন না জ্বলে, তো তাহলে বুঝতে হবে আমাকে ওই দলে ফেলতে হবে। হ্যাঁ না না বলেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, এই অনুতপ্তের আগুন আর অনুশোচনার আগুনটা সাহাবাদের হৃদয়ে ছিল। এজন্য কোরআন শুনেছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ফজরের জামাতের নামাজ হয়ে গেছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে এসেছেন, ফজরের নামাজের মসজিদের সিঁড়িতে প্রথম পা রেখেছে, আল্লাহর নবী সালাম ফিরিয়ে দিয়েছেন। সালামের আওয়াজ যেমনি কণ্ঠস্বরে এসেছে, যেমনি কর্ণগোচর এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এত জোরে চিৎকার মেরেছে যে মসজিদে নববী মনে হচ্ছে যেন কম কম করে আওয়াজ হচ্ছে, আর উনি তাড়াম করে পড়ে বেহুশ হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক উঠে চলে এলেন, কাছে বসলেন, মাথাটা তুলে মুখে পানির ছাটা মারলেন। জ্ঞান ফেরার পর জিজ্ঞাসা করলো কি হলো? বলে আমার সর্বনাশ হয়ে গেল, আমার ইহকাল পরকাল সব নষ্ট হয়ে গেল, যে ফজরের নামাজ আমি রাসূলের পিছনে পড়তে এসেছি আর এসে দেখি জামাত হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি আল্লাহ রাসূলের পিছনে, আমি আল্লাহ রাসূলের পিছনে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েছি, তুমি সওয়াবটা নিয়ে নাও, শান্ত হও, তোমার চিৎকার মারাটা আমাকে দিয়ে দাও। খুশি তো? বললেন হ্যাঁ। এরপরে আল্লাহর নবীর পিছনে এলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি হলো আবু বকর, আওয়াজটা কিসের হলো কি? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী এসে জামাত পায় নাই বলে চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে, আমি তাকে সান্ত্বনা দিতে বললাম যে মুআবিয়া, তুমি আমার তাকবীরে উলার সওয়াবটা নিয়ে নাও আর চিৎকারটা আমাকে দিয়ে দাও। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হাসলেন আর বললেন, আবু বকর তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। এই অনুশোচনা তাদের ভিতর ছিল, এক ওয়াক্ত নামাজ জামাত ছেড়ে গেছে বলে আমার তো সারা জীবনের নামাজই ছেড়ে গেছে। চিৎকার মারা তো দূরের কথা, কখনো সেজদায় পড়ে বলতে পারি নাই, ওগো পরওয়ারদিগার আলম, এতক্ষণ যদি এতবার যদি আমার সন্তান আমার ডাকে সাড়া না দিত, আমি তেজ্য পুত্র করে দিতাম। আমার বিবি যদি আমার ডাকে সাড়া না দিত, আমি তাকে একবার দাঁড়িয়ে 300 তালাক দিয়ে দিতাম। এতক্ষণ যদি আমার চাকর আমার ডাকে সাড়া না দিত, ঘর ধরে আমার রাজত্ব থেকে বার করে দিতাম। এতক্ষণ যদি আমার অধীনস্থের মানুষ আমার ইশারার উপরে নিজে না নাচতো, তাই এতক্ষণ তাকে আমি আমার নজর থেকে দূরে পাঠিয়ে দিতাম। আমার হাতে যদি শাসন ব্যবস্থা থাকতো আর কোনো অপরাধ যদি এতবার অপরাধ করতো, আমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতাম কিংবা তাকে শিরোচ্ছেদ করে দিতাম।
ওগো পরওয়ারদিগার আলম, তোমার কাছে আমি যে অপরাধ করেছি তার থেকে সেটা অনেক বেশি, এরপরও আমি সেইটা করেছি। কই তুমি তো একবারও তাই বলো নাই যে বিবিকে খুশি করতে গিয়ে, যে বিবিকে খুশি করতে গিয়ে সারা জীবন মায়ের কাছ থেকে সরিয়ে আলাদা করেছি, বাপের কাছ থেকে সরিয়ে আলাদা করেছি, তার মনের আশা যতবার যা চেয়েছে পূরণ করেছি। যখন তার সাথে একটু ঘা পেয়েছে আমাকে ধমকে কথা বলেছে, যাও তোমার সঙ্গে কথা বলবো না, তোমার মতো মানুষকে আমি চোখে দেখতে চাই না। রেলায় বসে মনে হয়েছে পরওয়ারদিগার আলম, বিবিকে এত কিছু দেওয়ার পরে একটু টান পড়েছে, আমাকে ধমক মেরে বলে কিনা যাও তোমার মতো মানুষের কথা বলবো না। আল্লাহ তুমি তো কোনোদিন বলো নাই যে যা তোর সঙ্গে কথা বলবো না, তুই আমার ঘরে আসিস না, তুই আমার ঘরে আসিস না, তোকে আমার ঘরে ঢুকতে দেবো না। মাবুদ তুমি আমাকে কত ভালোবাসো। আমি মনে করতাম মনে হয় বিবি আমাকে বেশি ভালোবাসে, তাই তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করেছি। কিন্তু রব তোমার থেকে বেশি তো কেউ ভালোবাসে না, তোমার থেকে কেউ বেশি ভালোবাসে না। তুমি আমার জন্য সব কিছু করেছো, সব কিছু করেছো, আর আমি তোমার সঙ্গে বেয়াদবি করতেই চলে গেছি, অন্যায় করতেই চলে গেছি, অপরাধ করতেই চলে গেছি। তুমি তো কোনোদিন আমাকে বলো নাই যা ঘরের ভিতরে আসবি না, আমার সামনে আসিস না, আমার দরজায় উঠিস না, আমার কাছে কিছু চাস না, কোনোদিন তো বলো নাই। একবার মনে হয়েছে, একবার মনে হয়েছে পরওয়ারদিগার আলম যে সন্তানের জন্য মিথ্যা বললাম, চুরি করলাম, অন্যায় করলাম, রাত দিন সমান করলাম, তাদের সুখের জন্য সবকিছু করলাম, সেই সন্তান যেদিন ছাড়তে ঘা পড়েছে আমার মতো বাপকে বলেছে বেশি কথা বলবে না, আর বেশি কথা বললে বাড়িতে বার হয়ে চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে না, তোমাকে বেশি এখানে মুরব্বি করতে হবে না, তুমি আমার সামনে কোনো কথা বলবে না, যেটা বলবো ওটা শুনে নাও। সন্তান আমাকে চোখ গরম করে কথা বলেছে, যাকে আমি জন্ম দিয়েছি, যাকে আমি জন্ম দিয়েছি, যাকে আমি কোলে করে মানুষ করেছি, যার একটুখানি কষ্ট আমি সহ্য করতে পারতাম না, যার শীতকালে ঠান্ডা লাগা সহ্য করতে পারতাম না, যার গরমকালে ঘেমে গেলে আমি সহ্য করতে পারতাম না, যাকে না খাইয়ে আমি কোনদিন খেতাম না, যাকে না ঘুম পাড়িয়ে আমি কোনদিন ঘুমাতাম না, যার বুকে হাসি না দেখলে আমার ভেতরটা শান্ত না আসতো না, আজ সেই সন্তান আমাকে কুকুর বিড়ালের মতো ছেই ছেই করে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওগো পরওয়ারদিগার আলম, তোমার সাথে তো তার থেকে বেশি বেয়াদবি করেছি। তুমি তো কোনোদিন বলো নাই যা এখান থেকে বেরিয়ে যা, যা তোকে ঘর থেকে বেরিয়ে চলে যা, কোনোদিন তো বলো নাই চুরি করেছি, মিথ্যা বলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার ডাক এসেছে আর ইচ্ছা করে তোমার ডাকে সাড়া দিই নাই। একদিন দুদিন নয়, সপ্তাহ দু সপ্তাহ নয়, মাস দু মাস নয়, বছরের পর বছর তোমার ডাক এসেছে, কানে পড়েছে, আর আমি নীরব নিষ্ঠুরতার মতো পাথরের মতো বসে থেকেছি, একবারও নড়ি নাই। এরপরে এসেছি, তুমি আমাকে তাড়িয়ে দাও নাই প্রভু, তুমি আমাকে তাড়িয়ে দাও নাই। এই অনুশোচনা আমার দিলে কবে আসবে, কবে এসেছে, কবে চোখের পানি ফেলেছি। মহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে দেখে দিচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পাক শোনাতে পারেন, কিন্তু মরণ ফুটপাতে হতে পারে। সারা জীবন মাথায় টুপি দিয়ে বড় জামা পরতে পারেন, কিন্তু মরণের সময় উলঙ্গ হয়েও মরণ হতে, কারণ যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে, আসার সময় ছিল না, যাবার সময় থাকবে, মাঝখানে ইচ্ছা চলবে। এতদিন যে আমল করেছি ইচ্ছাই না তার ইচ্ছায়, আমি যে সারা জীবন চলছি এটা কার ইচ্ছায়, ভেবে বলবেন। জি, যদি আমার ইচ্ছায় সারা জীবন চলে থাকি তাহলে আমি যত আমল করেছি এর কোনো মজুরি পাবো না, পেতে পারি না, পাওয়া যাবে না, কারণ আপনি আপনার ইচ্ছায় করেছেন। আজকে লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমানের এইখানে, যতটুকু ভালো কাজ করেছি আমার ইচ্ছা মতো, হ্যাঁ না, নামাজ পড়েছি আমার ইচ্ছা মতো, যখন মন গাছে পড়েছি, যখন ইচ্ছা গাছে পড়েছি, যখন যেখানে সুযোগ পেয়েছি ঝেড়ে দিয়েছি, হ্যাঁ না বলেন না। ফেরেশতা এখনো পর্যন্ত জুমার দিনে চাপ পড়লে আসরের সময় পড়ে নেয়, ও মাল বলছে আমি আল্লাহর ইচ্ছা নামাজ পড়েছি।
এই কথা বোঝেন নাই? 54 বছরের বুড়ো চলতে পারে না, 9:30 গোসল করে প্যান্ট পরছে। হ্যাঁ গো, এই বয়সে প্যান্ট পরছো কেন? স্কুলে যাবো। তার একটা ড্রেস আলাদা, মাস্টার লাগছে। কি করে রে? এই বসো। ভাই আপনার বক্সটা সেটিং করেন, আমি আর কি করবো? আমার যত জোরে বলার বলছে, এ কিন্তু ভালো আওয়াজ হচ্ছে, ওখানে হয় না। বক্সগুলো ঘুরিয়ে দিও মারো ভাই, স্টেজে ও ধরে। ও চেষ্টা করছে তো, কি করবে? ওর যতটা করলে ততটা দেবে তো। 12,000 টাকার গরু কিনে যদি বলে 1.5 কেজি টিল্লি পাবো, তাই হয়? তার মালের কলজে তুমি বড় ভাই বলে কি রে, মালের জাহাজ ভালোই আছে, খাবে একটা দাও। এই বাবা, কি শোনাচ্ছিলাম? কথা কি শোনাচ্ছিলাম বলে? ইচ্ছা যদি আমি সারা জীবন ইবাদত করি, কিন্তু আমার ইচ্ছায় কি, যে আমি আমারটা বলছি, আপনাদের বলি না। মাগরিবের নামাজ গাড়িতে বসে আছি, তারপর দেখি এসে আজান হয়ে গেল, তাদের দুটো ঝেড়ে দেয় একসাথে দিলাম। মাগরিব এত নামাজ কি পড়লেন জি? বাবা তোরা বুঝবি না। তার মানে মাল বলতে পারে নাই। এরা মনে করছে মানে আবাবিন পড়ছে, মনে হয় হুজুর লোক টবল পড়ছে, মাল যে আসল কাদা ঝাড়ছে বুঝতে পারে না। কি বুঝলে কথা বলেন নাই? এসার সময় আসল কাদা মাগরিব কাদা একসঙ্গে ঝেড়েছে, ইয়ে মনে করছে মনে হয় তাহাজ্জুদ একবার পড়িয়ে নিচ্ছে। মেরে মতন দোস্তের বুঝলেন গো, ইবাদত করেছি কিন্তু আমার ইচ্ছায়। কার ইচ্ছায়? জোরবান কার ইচ্ছায়? শোনাচ্ছিলাম না, 54 বছরের বুড়ো সোজা হয়ে দাঁড়াতে পারে না, এখন থরথর করে কাঁপছে, লাঠি ধরে প্যান্ট পরছে। একবার কায়দা করে, কি ব্যাপার প্যান্ট পরছেন কেন? বুড়ো বলছে, বলছি স্কুলে যেতে হবে, স্কুলে যাওয়ার সময় কিন্তু মাস্টারের পোশাক পরতে হবে, লুঙ্গি পরে স্কুলে যাওয়া। জোরবান লুঙ্গি পরে স্কুলে যাওয়া, তবে মসজিদে যাওয়ার সময় গামছা পরে যাওয়া যাবে। মাল নিজের ইচ্ছা গেছো, একবার রবের ইচ্ছায় যাও নাই। রবের ইচ্ছা কি ছিল? তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দিয়েছে ওইটা পছন্দ করো, যেটা রাসূল দেয় নাই ওটাকে ঘৃণা করো। তুমি যদি রবের ইচ্ছা চাইতে, রবের ইচ্ছা এটা ছিল রাসূল লুঙ্গি পরে খালি গায়ে মসজিদে যেতেন না, সাহাবীরা লুঙ্গি পরে খালি গায়ে মসজিদে যেতেন না। আপনাকে কিন্তু এই সুন্নতটাকে ভালোবাসতে হবে। যদি বলেন সুন্নত কেন নেব, আমি তো কোরআন হাদিস বুঝি চলবো, তুমি ঢেঁড়স বুঝো জানবার কিচ্ছুই বুঝো না। কোরআন শুনছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে একেবারে দেখবেন 4-5টা লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যদি ঈমান এনে আমার কাছে বিজয়ী সফলতা পেতে চাও, নবীর ওই সাহাবাদের মতো নিজেকে বানিয়ে এনে দেখাও। ঢেঁড়স ওখানে বলে নাই, কোরআন দেখে চালা। কি যে আছে, কোন মৌলবি কেটে দিলে বাকি জীবন বুড়ো বয়সে তাদের ঘরে থালা বাটি ধুয়ে দেবো। আমি কপালে চড় মারবো, কথা কেটো না, যাই শুনতে পাচ্ছ তাই শুনে, এর থেকে জোরে হবে না। এটা আবার দূরে বলে কি কিছু জানি না। আমরা জলসা করা হবে না, কত এত তো নিচ্ছে কথা বুঝাচ্ছেন না, বোঝেন হবেই না কাম করে বলে এর থেকে কত কাছের, 1 ইঞ্চি দূরে আছে। টানার একটা কাজ করে ফেবিকুইক এখানে ঠোঁটে বেঁধিয়ে দেওয়া যায়, ঝুলিয়ে দেওয়া যায়। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह पाक सोचें फाइन आमनु बिमिस्ली मा आमनतुम बिही,
যদি তুমি ইমানদার বলে আমার কাছে কামিয়াবি পেতে চাও তো ওদের মতো ঈমান এনে দেখাও যাদের ঈমানের আমি হেদায়েত দিয়েছি, যাদের ঈমানে আমি সার্টিফিকেট দিয়েছি। কাদের মতো? السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الأنهار। 11 পারা সূরা তওবার 101 নম্বর আয়াতে ফার্স্ট থেকেই শুরু হচ্ছে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। রব্বুল জালাল শোনাচ্ছেন আমার রাসূলের ভালোবাসায় যারা হিজরত করেছে আর যারা নুসরত করেছে আমি দুটো দলকে একসঙ্গে টেনেছি আর শুনিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছি, তারা আমার উপরে রাজি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদের নাম নেবে বলতে বাধ্য হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আল্লাহ যাদের উপরে রাজি তাদের জন্য সুজিওয়াদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করছি, কোনো হিসাব তাদের দিতে হবে না। ও প্রবাদ বাক্য মনে আছে, মানুষ কখনো জাহান্নামে যাবে না। লিখে রাখবেন বাড়িতে গিয়ে, মানুষ কখনো জাহান্নামে যাবে না আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না। আমি কে? বাবাজি আমি কে বলে দেবো কথা? কি বলছেন? মানুষ কখনো জাহান্নামে যাবে না আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না। আমি কে? জোরে বলে আমি কে? দেখবো দেখবো একবার দেখবো। হ্যাঁ দেখবো কিনা বলেন, রাগ করবেন না তো? হাজি রাগ করবেন না তো? বাবাজিরা সোনারা লালেরা, ছাগল যতদিন যুবক হয়, যুবক হলে তখন মাকে চিনতে পারে না। ছাগল যখন বড় হয় বাপ মাকে জীবনে ভাত দেয় না। গরু যখন বড় হয় বাপ মাকে জীবনে ভাত দেয় না। কুত্তা যখন বড় হয় বাপ মাকে জীবনে ভাত দেয় না। গাধা যখন বড় হয় বাপ মাকে ভাত দেয় না, কারণ জানোয়ারে গরু ছাগলে জানোয়ারে বাপ মাকে ভাত দেয় না। অতএব বাবা মাকে ভাত দেয় না যারা, 1 নম্বরে জানোয়ার হলো তারা। এখান থেকে যাবার সময় ভাবতে ভাবতে যেন যায় তারা। যাচ্ছে কারা বললে জানোয়ার হলো তারা। জানোয়ারে যখন খায় প্লেট পরিষ্কার করে খায় না। জানোয়ার যখন খায় পাশের দিকে তাকায় না। জানোয়ার যখন খেতে বসে তখন দোয়া বিসমিল্লাহ পড়ে না। জানোয়ার যখন শুতে যায় তখন আল্লাহর নাম নিয়ে শোয় না। জানোয়ার যখন ঘুম থেকে ওঠে তখন আল্লাহর স্মরণ করে না। একবার আমি ভেবে দেখি খেতে বসে বিসমিল্লাহ পড়ি কিনা, দস্তরখান বিছিয়ে মাথায় টুপি দিয়ে খাই কিনা, আমি শুতে গিয়ে আল্লাহর নাম নিয়ে শুই কিনা, আমি ওযু করে শুই কিনা, উঠে আলহামদুলিল্লাহ বলি কিনা। এই রকম আল্লাহকে স্মরণ না করে পৃথিবী ছেড়ে চলে গেছে যারা, জেনে রেখো জানোয়ারের দলে কবরে গেছে তারা। ওই বাপজিরা সোনারা লালেরা, জানোয়ার যখন যুবক হয় বান্ধবী নিয়ে পালিয়ে যায় আর কারো কথা ভাবে না। আর আমি যখন বড় হয়েছি সেদিন থেকে বাপ মা ভুলে গেছি। আমার নাম হলো 3 নম্বরের জানোয়ার। কোন নম্বর? এবারে কে কে বাদ পড়েছো হাত তোলো। একটা মালো বাদ পড়ে। হ্যাঁ কোরআন শুনিয়েছে আমি মানুষকে জাহান্নামে দেবো না, বলেছে কোনদিন না? আল্লাহ বলে আমি জাহান্নামে জানোয়ারকে দেব। তাই শুনিয়ে দিয়েছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা
ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই বাপজিরা সোনারা কোরআন শুনেছে যাদের নয়ন থাকতে দেখতে পায় না, ওরা জানোয়ারের সমান, গরু সব কিছু দেখতে পায় কিন্তু দেখেও কিছু বোঝে না। আমি আপনি বুঝি কিনা বলো, আমি আপনি দেখতে পাই কিনা বলো, আমার আপনার চোখ আছে না নাই বলো? যদি আমার আপনার চোখ থাকতো, প্রতিদিন খবরের কাগজে শুনছি নারী অর্ধনগ্ন ছিল বলে ফুটপাতে যৌবনটাকে বিস্কুটের মতো গুঁড়ো হয়ে গেল, নারীর গায়ে পোশাক ছিল না বলে ফুটপাতে মানুষ মদের বোতলের মতো চুষে মেরে দিল। এরপরে তোমার আমার মেয়ের গায়ে ওড়না ছোট কি করে হলো বলো, পাতলা জামা আমার বিবি পরলো কি করে বলো, আমার বাড়ির বৌমাটার ব্লাউজের হ্যান্ডেল কি করে উড়ে গেল। তুমি গরু, তোমার থেকে গরু আর কে আছে বলো? কারণ তুমি জানোয়ার চোখে দেখতে পাও না। দুনিয়া ধর্ষিত হচ্ছে, শাশুড়ি জামাইয়ের হাতে ধর্ষিত হচ্ছে, মা বেটার হাতে ধর্ষিত হচ্ছে, বড় ভাই ছোট ভাইয়ের বউকে নিয়ে, না তোমাদের এখানে যায় না, আমাদের দিকে যাচ্ছে। কি বলেন, ছোট ভাই ঘরে এসে দেখে বউ নাই, কোথায় গেছে রে, কোথায় গেছে রে, দেখা আমাদের সাথে বড় শালাটা কই দে, বলছে শালা বড় শালাটা নাই। বড় শালাটা কে? বল বড় ভাই। দেখে বড় ভাইও নাই, ঘরে বউ নাই। তখন বাপকে ডেকে বলছে দেখি বেরো, শালা বুড়ো শুয়ে আছো, তোমাদের সে বলছে সে বড় শালা বউ নিয়ে পালিয়ে এসছে। বউ এমনি নিয়ে পালাই নাই, মাথার চুলগুলো উড়িয়ে উড়িয়ে চলেছে, পাছায় গোস্ত 1.5 কেজি থেকে 6 কেজি ছিল, ছায়া নাই, ভেতরে শুধু নাইটি চলছে। বড় ভাই কতক্ষণ সামলাবে বলো? গাবলাবের দিস। এটা দেখে যদি তুমি বুঝতে না পারো, তাহলে কোরআন বলছে তুমি চতুষ্পদ জানোয়ারের থেকেও আর আমার দাওয়াত হবে না, এই এলাকা আমার আর দাওয়াত হবে না। মেয়েরা বলবে এই এলাকা থেকে মৌলবি এনেছে, কোরআন শুনিয়ে দিয়েছে, তাদের কানে শুনতেও পায় না। শুনতে পান? এই শুনতে পান? আলেম ওলামারা সেই জন্মলগ্ন থেকে বলছে, এটুকু বেলা থেকে শুনে আসছি মা বোনকে পর্দার বাইরে বার করবেন না। ও বাবা মুসলমানের ছেলে, বেনামাজি কেমন? বলে শুয়োরের বাচ্চা। ছোট করে বলি বলো, হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটি জিনিস ঘুম থেকে উঠে আল্লাহ জিকির করে। কোরআন শুনিয়ে দিয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যত আছে সব আল্লাহ জিকির করে। কোরআন বলেছে তো, হ্যাঁ না বলে? আচ্ছা বলো, জমিনে এবং আসমানের মাঝখানে শুয়োর আছে না নাই? কথা বলে এই আছে তো, তাহলে শুয়োরও আল্লাহর জিকির করে। কিন্তু শুয়োর ঘুম থেকে উঠে সকালবেলা বলে আল্লাহ আমি শুয়োর হতে পারি, তাতে আমার দুঃখ নেই, আপনি বানিয়েছেন আমি তাতেই খুশি, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার অনুরোধ, আমি ঘুম থেকে উঠে যেন প্রথমে বেনামাজির মুখ না দেখি। বললে কেন রে, বেনামাজির পান্তর এত রাগ কেন? বললে আল্লাহ ওই বেনামাজি আমি শুয়োর তার থেকেও খারাপ, অতএব শুয়োরে বেনামাজির মুখ দেখতে, শুয়োরে বেনামাজির মুখ দেখতে, শুয়োরে বেনামাজির মুখ দেখতে, অর্থাৎ বেনামাজি কোলে নিয়ে শুয়েছে যারা, শুয়োর নিয়ে শুয়েছে তারা, বেনামাজিকে সকালবেলা উঠে চা খাইয়েছে যারা, শুয়োরকে চা খাইয়েছে তারা, এরকম শুয়োরের বাপ কটা যে হাত তোলো তারা, হাত তুলবে। সালা বাড়িতে একটাও নামাজ পড়ে না, ও হাজি। ওই বাবাজিরা, যদি বলেন হুজুর কোথায় আছে তো চলে যান। আমি বলি নাই, ছোটখাটো বইতে বড় পীর আব্দুল কাদের জিলানী লিখেছে, তোমার নানার টাকনি দাঁত বসাবে পটাম করে ভেঙে যাবে। বইটার নাম বলবো, বুনিয়াতুত তালিবিন। যদি পড়তে পারেন তো যান গিয়ে পড়ে নিন। ওই বাবাজিরা সোনারা লালেরা, শুয়োরে বেনামাজির মুখ দেখতে চাই না, এইটা ওলামারা বলতে বলতে সরাব সাহেব মরে গেল, মর্তজা মরে গেল, কত মর্তজা কবরে গেল, এরপরে কত মর্তজা কবরে যাবে, আপনাদের কানে ঢুকেছে? তো কোরআন শুনিয়ে দিয়েছে, বলবো
ওহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু শ্রবণ শক্তি থাকে না। এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এই জন্য জানোয়ার জাহান্নামে যাবে, জাহান্নামে কোনোদিন মানুষ যাবে না। যখন জাহান্নামে যাবে জিজ্ঞাসা করবে আল্লাহ পাক, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। হ্যাঁ গো, তোমাদের কাছে ঠিক বলার মতো কেউ কি যায় না? হ্যাঁ বাবা, কারো কাছে শুনিস নাই, একজনের পাস নাই, একটিও তোর কাছে বলার মতো লোক যায় নাই। তো সেদিন চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, কলু বালা, এসেছিল, বলেও ছিল, বুঝিয়েও ছিল, শুনেছি, বুঝেছি, কিন্তু মনে বসাতে পারি নাই। ফের যা ছিল তাই হয়ে গেছে, পাল্টাতে পারি নাই। আমার বাবাজিরা, তবে জাহান্নামে চলে যা, চিরতরে জাহান্নামে চলে যা, আর বার হওয়ার আশা করিস না, যা জাহান্নামে চলে যা। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য লেখক লিখেছে, মানুষ কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া'দালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি তাদের হিসাবের খাতাতেই তুলবো না, আমি তাদের হিসাবের ময়দানে আসবো না। সারা জীবন জলসা শুনেছেন, কিয়ামতের ময়দানে মাথার ঘামে পা পর্যন্ত গলে যাবে, ফেরেশতারা অবাক হবে। সেদিন আম্বিয়ারা নফসি নফসি করবে, সব সত্য, কোনোটা মিথ্যা না। তবে শুনে রাখেন, মুমিনের কিচ্ছু হবে না। এটা উম্মতে মুহাম্মাদের জন্য না, ওই বাবাজি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন, ছেঁটে দিয়েছেন আর পরিষ্কার করে দিয়েছেন। আমাকে আপনাকে এখান থেকে বাঁচার জন্য তৈরি হতে হবে, তৈরি হবে ইনশাআল্লাহ। সেই জন্য শোনাচ্ছিলাম, আমার ইচ্ছার কোনো দাম ছিল না, কোনো দাম থাকবে না। অতএব যার ইচ্ছা ছিল, যার ইচ্ছা চলবে, আমাকে তার ইচ্ছার উপরে চলতে, তার ইচ্ছার উপরে চলতে হবে। এটা হচ্ছে সেই ইচ্ছার উপরে চলার কারখানা। এ কারখানায় থাকলে চলা সহজ, চলা সম্ভব। এ কারখানা না থাকলে বাকিটা সব বেকার। এজন্য রাসূল শুনিয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কি হলো? যাও বাবা, হাবিয়া দুজক খুলে গেছে। এই কাজ এখন করে কেউ? যারা জলসা করাচ্ছে তাদের একবার হাঁড়ির ঢাকনা খুললে মানুষকে বেকানো যায়, অন্যায় এটা। আমার টাইম কতক্ষণ? আমার টাইম কতক্ষণ? কে বলবে টাইম কতক্ষণ? এ তো সে এখন 10টা 27। আমার টাইম কতক্ষণ? কিচ্ছু বল। হ্যাঁ, মানে আপনি চালিয়ে যান, আমরা ওদিকে খাইয়ে যাই। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য ভাবতে থাকি আর বুঝতে থাকি যে আল্লাহ যেন আমাকে
বোঝার এবং বোঝার পরে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ আমি যদি না বুঝতে পারি আমার ভাবা সম্ভব নয়। বুঝলে তবে তো ভাববো, এটা আমি বুঝেছি তবে ভাববো, না বুঝলে ভাবা হবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, তিনি যদি নেন তো ভালো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, অতএব চারিদিকে যখন চিল্লা চিল্লি চলছে, এখন কোরআন শরীফ শুনিয়ে লাভ নেই, একটা গল্প শুনিয়ে দিই। গল্পটা মুখস্থ রাখবেন, ভুলে যাবেন না। রাজ দরবারে ঘোষণা হলো, রাজ দরবারে ঘোষণা হলো আমার সন্তানের বিয়ে দেবো, একটা উপযুক্ত পাত্রী চাই। বলেন রাজ দরবার যখন রাজার ছেলের বিয়ে হবে, পাত্রী যখন খুঁজবে, তো আপনাদের কি মনে হচ্ছে কেউ চান্স নিতে ছাড়বে? সবাই সুযোগ নেবে। কিন্তু বহু খোঁজার পরে, বহু পরীক্ষা নিরীক্ষার পরে একটা ভদ্র মহিলা পছন্দ হলো, বিয়ের কথাবার্তা হলো। যখন বিয়ের কথাবার্তা হলো, তো সেদিন ছেলের মেয়ের মা আর মেয়ের বাপ খুশিতে তাদের বুকটা পুরো পাঁচাত হলো, যে যাক আল্লাহ পাক আমাদের মুখের দিকে তাকিয়েছে, তাই রাজার ছেলে আমার মেয়ের সাথে বিয়ের সম্বন্ধ হয়েছে। বাপ খুশিতে আটখানা। জামাইকে কি দেবে? ওর ব্যালেন্স থাকবে, মনে করছে জীবনে যা যতটুকু কামিয়েছি সবটুকুই জামাইকে দিয়ে খুশ করতে পারলে খুশি। তার কিসের অভাব? সব তো তার আছে, সব তো তার আছে। তবু আমি শ্বশুর হিসেবে যতটা পারবো দেবো, তৈরি। মেয়েও মনে মনে খুশি যে গোটা গ্রামের মধ্যে আমি একজন ভাগ্যবতী, জামাকে রাজবাড়িতে বিয়ে হবে, আমি রাজবাড়ির বৌমা হব। মেয়ে খুশি, হ্যাঁ না না বলে? খুশিতে বাগে বাগ, একেবারে বিয়ের কথাবার্তা পাকা। দিন যত থেকে হচ্ছে, দিন যত কাছে আসছে, সময় যত কাছে আসছে, তত আনন্দ বেড়ে যাচ্ছে, রাতের ঘুম তত নষ্ট হচ্ছে, খাওয়া দাওয়াও বেশ তখন অত আর ভালো লাগছে না, খালি অপেক্ষা করছে ও ঘড়ি কখন আসবে, ওই ঘড়ি কখন আসবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আস্তে আস্তে সময়ের ঘড়ি ওভারটেক করে বিয়ের দিন, যেদিন বিয়েটা হচ্ছে, সেদিন সবার নজর সবার দিকে, আর শুধু এর নজর ওর দিকে, কখন দেখা হবে, কখন সাক্ষাৎ হবে। বিয়ে হলো, সাক্ষাৎ হলো, বাসর ঘরে গেল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই গ্রামের মেয়েটি রাজবাড়ির বউ হলো, এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। এ রাজবাড়িতে গিয়ে রাজপ্রাসাদে জায়গা পেল, বধূর সম্মান পেল। কি বলেন, খুশির সংবাদ না দুঃখের? দুঃখের, দুঃখের, খুশির। এই রাজবাড়িতে গেল, বধূর সম্মান পেল, বাসর ঘরের বিছানা পেল, ফুলসজ্জার রাত পেল, আনন্দের জোয়ার বয়ে গেল। কিন্তু রাতে বাসর ঘরের পাশে কেউ এলো না। বলেন সকালে উঠে খুব খুশি হবে তো? কেন বাবা? জোরে বলেন, বলেন। আসে নাই, হ্যাঁ না না? আপনি বলেন, এই রাতে যদি, এই ফুলসজ্জার রাতে, এই ফুলের বিছানার উপরে রাত কাটিয়ে সাথী না পেয়ে যদি মেয়েটি খুশি থাকে, মেয়েটি আনন্দে থাকে, মেয়েটি কোন রকমের টেনশন না করে, তো তাহলে কি বুঝবেন মেয়েটি ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ। মানে রোগী ঠিক রোগ ধরে ফেলেছে। তাই এই সব বনাশ করে কত থেকে শুরু করব? আমি কি করে বুঝবো এখানে কিরকম মাছ আছে? শোল মাছের জাল ফেলে লাটা মাছ উঠলে সব বনাশ। সে কত ধরতে হবে সেটা জিজ্ঞেস করবো, কত শুরু করবে। কি বলেন, গল্পটা মনে রাখেন? মনে হতো যদি বাসর রাতে গিয়ে ফুলসজ্জার রাত পেয়ে আর সকালে উঠে যদি দেখে যে মেয়েটি কোনো ব্যাপার নাই, বিন্দাস ব্রাশ করছে, খুব ফুর্তিতে আছে, আনন্দে আছে, তাহলে মেয়েটি ভালো না খারাপ? খারাপ। কারণ সে তার অন্য কোনো এক জায়গাতে পছন্দ করে রেখেছে। এ এলেই বা কি আর না এলেই বা কি, এর সাথে তার কোনো সম্পর্ক নাই। মেয়েটি ভালো না খারাপ বললাম? জোরে বলেন। খারাপ। মেয়েটি খারাপ। সারা পৃথিবীর মানুষ আদম থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের লক্ষ্য ছিল
প্রত্যেকটি নবীদের লক্ষ্য ছিল আখিরি জামানার নবীর উম্মত হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সে সুযোগ করেছে, হ্যাঁ না না বলেন? শুধু সুযোগ করে দিয়ে উম্মত করে নাই, সেই সাথে আমাকে ইমানদার করেছে। করেছে না করে নাই? এই সাথে শুধু ইমানদারের ঘরে পাঠিয়েছে আর ইমানদার করেছে, হ্যাঁ না না বলেন? এরপরে আমাকে কোরআন শুনিয়েছে, এরপরে আমাকে রাসূলের হাদিস শুনিয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এত কিছু পাওয়ার পরে, এত কিছু করার পরে আমি যদি মুমিন হয়ে, মুসলমান হয়ে, উম্মতে মুহাম্মাদি হয়ে এখনো মসজিদের ভিতরে না আসতে পারি, তাহলে আমার চরিত্র কি? ওই মেয়েটার মতো, হ্যাঁ না না বলেন? কি গো বাবাজিরা, আপনার আমার চরিত্র কি ওই মেয়েটার মতো বানাবো? যদি বলেন বানাবো, তো এখনো পর্যন্ত আমি তো আল্লাহর ঘরে আসতেই পারি নাই। এখনো পর্যন্ত আমি তো আল্লাহর ঘরে আসতেই পারি নাই, ডাকলেও আসতে চাই না। জুম্মার দিনেও দাওয়াত দিতে হয়, তারপরে খুতবার সময় ঢুকি আর সালাম ফিরুলেই বার হয়ে চলে যাই। আমি কি ওই নারীর থেকে খারাপ না? কথা বলি না কি? আমি ওই নারীর থেকে খারাপ না? যে রমণী রাজপ্রাসাদ পেল, রাজবাড়ি পেল, ফুলসজ্জা রাত পেল, কিন্তু স্বামীর সাক্ষাৎ পেল না, ওই নারীটি সকালে উঠে যদি তার চোখের কোণে পানি না থাকে, তার মনে ব্যথার ঝড় না থাকে, তার ভিতরে যদি দুঃখের ঝড় না বয়, তাহলে বুঝতে হবে নারীটি চরিত্রবতী নয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, কলেমার মতো তাওহীদের কালেমা পড়লাম, কোরআনের মতো বাণী পড়লাম, এখনো ফজরের আগে গোসলটা সারতে পারলাম না, আজান শুনে মসজিদ পর্যন্ত যেতে পারলাম না, এখনো পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ আমি টাইম মতো আদায় করতে পারলাম না। এটার পরে যদি সেইটা থেকে ডুকরে কান্না না আসে, আমার চেহারা দেখে যদি কান্না মানুষের মতো না হয়, আমার চেহারা দেখে যদি মনে না হয় যে মানুষটা ব্যথায় ব্যথিত কিংবা ভেতরে কোনো কষ্টের ঝড় বইছে, তাহলে আমি তো ওই দুশ্চরিত্র নারীর মতো যে জবরদখল করে বাসর ঘরটা দখল করেছি, কিন্তু স্বামীর পাশে পেলাম না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার রব আমাকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছে, কোরআন আমার হাতে তুলে দিয়েছে, কালিমা আমার কাছে দিয়েছে, নবীর শানে দরুদ পড়ার তৌফিক আমাকে দিয়েছে, আর আমি এখনো পর্যন্ত নিজেকে পবিত্র করতে শিখলাম না। আমি তো রাজপ্রাসাদের দুশ্চরিত্র নারীর মতো যে তার স্বামীকে না পাওয়ার পরেও খুশি ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার বাড়িতে কোনো বিপদ হলে ভাড়া করে লোক এনে কাঁদাই, আমি তো কাঁদি না, হ্যাঁ না না বলেন? পিতামাতা মারা গেলে, সন্তানাদি মারা গেলে ভাড়া করে এই মৌলসাব গুলোকে আমাদেরকে নিয়ে যায়, হুজুর চলুন, আমার দ্বারা তো কাঁদা সম্ভব নয়, কিন্তু আমি যে আনন্দের প্রাসাদ আছি সেখান থেকে কান্নার কোনো রাস্তা দেখতে পাই না। তাই আপনারা চলুন একটু কেঁদে কমপক্ষে প্রমাণ করাবেন যে বাড়িতে কোনো মুসিবত হয়েছে। বেচারারা আমরা কি করব, বাধ্য হয়ে গেলাম, গিয়ে দরবারে হাতটা তুলেছি, খোদা যা আছে হাঁড়ি উবুড় করে দাও আল্লাহ, ঢেলে দাও আল্লাহ, দারুণ মলিবে। কিন্তু যার বাড়িতে হয়েছে সে কেঁদেছে, ও সে কেঁদেছে, সে কাঁদে নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি ভেবে দেখি, এর পরও যদি আমার চোখে পানি না আসে, অনুতপ্তের আগুনে আমার হৃদয়টা না পড়ে, আমার ভেতর যদি অনুশোচনার আগুন না জ্বলে, তো তাহলে বুঝতে হবে আমাকে ওই দলে ফেলতে হবে, হ্যাঁ না না বলেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, এই অনুতপ্তের আগুন আর অনুশোচনার আগুনটা সাহাবাদের হৃদয়ে ছিল। এজন্য কোরআন শুনেছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ফজরের জামাতের নামাজ হয়ে গেছে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে এসেছেন, ফজরের নামাজের মসজিদের সিঁড়িতে প্রথম পা রেখেছে, আল্লাহর নবী সালাম ফিরিয়ে দিয়েছেন। সালামের আওয়াজ যেমনি কণ্ঠস্বরে এসেছে, যেমনি কর্ণগোচর এসেছে, হযরত
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এত জোরে চিৎকার মেরেছে যে মসজিদে নববী মনে হচ্ছে যেন কম্পন করে আওয়াজ হচ্ছে, আর উনি তাড়াম করে পড়ে বেহুশ হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক উঠে চলে এলেন, কাছে বসলেন, মাথাটা তুলে মুখে পানির ছাটা মারলেন। জ্ঞান ফেরার পর জিজ্ঞাসা করলো কি হলো? বলে আমার সর্বনাশ হয়ে গেল, আমার ইহকাল পরকাল সব নষ্ট হয়ে গেল। যে ফজরের নামাজ আমি রাসূলের পিছনে পড়তে এসেছি, আর এসে দেখি জামাত হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি আল্লাহ রাসূলের পিছনে, আমি আল্লাহ রাসূলের পিছনে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েছি, তুমি সওয়াবটা নিয়ে নাও, শান্ত হও, তোমার চিৎকার মারাটা আমাকে দিয়ে দাও। খুশি তো? বললেন হ্যাঁ। এরপরে আল্লাহ নবীর পিছনে এলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি হলো আবু বকর, আওয়াজটা কিসের হলো? কি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী এসে জামাত পায় নাই বলে চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে, আমি তাকে সান্ত্বনা দিতে বললাম যে মুআবিয়া তুমি আমার তাকবীরে উলার সওয়াবটা নিয়ে নাও, আর চিৎকারটা আমাকে দিয়ে দাও। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হাসলেন আর বললেন আবু বকর তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। এই অনুশোচনা তাদের ভিতরে ছিল, এক ওয়াক্তের নামাজ জামাত ছেড়ে গেছে বলে আমার তো সারা জীবনের নামাজই ছেড়ে গেছে। চিৎকার মারা তো দূরের কথা, কখনো সেজদায় পড়ে বলতে পারি নাই ওগো পরওয়ারদিগার আলম, এতক্ষণ যদি এতবার যদি আমার সন্তান আমার ডাকে সাড়া না দিত আমি তেজ্যপুত্র করতাম, আমার বিবি যদি আমার ডাকে সাড়া না দিত আমি তাকে একবার দাঁড়িয়ে 300 তালাক দিয়ে দিতাম, এতক্ষণ যদি আমার চাকর আমার ডাকে সাড়া না দিত ঘর ধরে আমার রাজত্ব থেকে বার করে দিতাম, এতক্ষণ যদি আমার অধীনস্থের মানুষ আমার ইশারা করে নিজে না নাচতো তাই এতক্ষণ তাকে আমি আমার নজর থেকে দূরে পাঠিয়ে দিতাম। আমার হাতে যদি শাসন ব্যবস্থা থাকতো আর কোনো অপরাধ যদি এতবার অপরাধ করতো আমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতাম কিংবা তাকে শিরোচ্ছেদ করে দিতাম। ওগো পরওয়ারদিগার আলম, তোমার কাছে আমি যে অপরাধ করেছি তার থেকে সেটা অনেক বেশি, এরপরও আমি সেইটা করেছি। তুমি তো একবার তাই বলো নাই যে বিবিকে খুশি করতে গিয়ে, যে বিবিকে খুশি করতে গিয়ে সারা জীবন মায়ের কাছ থেকে সরিয়ে আলাদা করেছি, বাপের কাছ থেকে সরিয়ে আলাদা করেছি, তার মনের আশা যতবার যা চেয়েছে পূরণ করেছি, যখন তার সাথে একটু ঘা পেয়েছে আমাকে ধমকে কথা বলেছে, যাও তোমার সঙ্গে কথা বলবো না, তোমার মতো মানুষকে আমি চোখে দেখতে চাই না। রেলায় বসে মনে হয়েছে পরওয়ারদিগার আলম বিবিকে এত কিছু দেওয়ার পরে একটু টান পড়েছে আমাকে ধমক মেরে বলে কিনা যাও তোমার মতো মানুষের কথা বলবো না। আল্লাহ তুমি তো কোনোদিন বলো নাই যে যা তোর সঙ্গে কথা বলবো না, তুই আমার ঘরে আসিস না, তুই আমার ঘরে আসিস না, তোকে আমার ঘরে ঢুকতে দেবো না। মাবুদ তুমি আমাকে কত ভালোবাসো, আমি মনে করতাম মনে হয় বিবি আমাকে বেশি ভালোবাসে তাই তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করেছি, কিন্তু রব তোমার থেকে বেশি তো কেউ ভালোবাসে না, তোমার থেকে কেউ বেশি ভালোবাসে না। তুমি আমার জন্য সব কিছু করেছো, সব কিছু করেছো, আর আমি তোমার সঙ্গে বেয়াদবি করতেই চলে গেছি, অন্যায় করতেই চলে গেছি, অপরাধ করতেই চলে গেছি। তুমি তো কোনোদিন আমাকে বলো নাই যা ঘরের ভিতরে আসবি না, আমার সামনে আসিস না, আমার দরজায় উঠিস না, আমার কাছে কিছু চাস না, কোনোদিন তো বলো নাই। একবার মনে হয়েছে, একবার মনে হয়েছে পরওয়ারদিগার আলম যে সন্তানের জন্য মিথ্যা বললাম, চুরি করলাম, অন্যায় করলাম, রাত দিন সমান করলাম, তাদের সুখের জন্য সবকিছু করলাম, সেই সন্তান যেদিন ছাড়তে ঘা পড়েছে আমার মতো বাপকে বলেছে বেশি কথা বলবে না, আর বেশি কথা বললে বাড়িতে বার হয়ে চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে না, তোমাকে বেশি এখানে মুরব্বি করতে হবে না, তুমি আমার সামনে কোনো কথা বলবে না, যেটা বলবো ওটা শুনে নাও। সন্তান আমাকে চোখ গরম করে কথা বলেছে, যাকে আমি জন্ম দিয়েছি, যাকে আমি জন্ম দিয়েছি, যাকে আমি কোলে করে মানুষ করেছি, যার একটুখানি কষ্ট আমি সহ্য করতে পারতাম না, যার শীতকালে ঠান্ডা লাগা সহ্য করতে পারতাম না, যার গরমকালে ঘেমে গেলে আমি সহ্য করতে পারতাম না, যাকে না খাইয়ে আমি কোনোদিন খেতাম না, যাকে না ঘুম পাড়িয়ে আমি কোনোদিন ঘুমাতাম না, যার বুকে হাসি না দেখলে আমার ভেতরটা শান্ত না আসতো না, আজ সেই সন্তান আমাকে কুকুর বিড়ালের মতো ছেই ছেই করে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওগো পরওয়ারদিগার আলম তোমার সাথে তো তার থেকে বেশি বেয়াদবি করেছি, তুমি তো কোনোদিন বলো নাই যা এখান থেকে বেরিয়ে যা,
যা, তোকে ঘর থেকে বেরিয়ে চলে যা। কোনোদিন তো বলো নাই চুরি করেছি, মিথ্যা বলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তোমার ডাক এসেছে, আর ইচ্ছা করে তোমার ডাকে সাড়া দিই নাই। একদিন দুদিন নয়, সপ্তাহ দু সপ্তাহ নয়, মাস দু মাস নয়, বছরের পর বছর তোমার ডাক এসেছে, কানে পড়েছে, আর আমি নীরব নিষ্ঠুরতার মতো পাথরের মতো বসে থেকেছি, একবারও নড়ি নাই। এরপরে এসেছি, তুমি আমাকে তাড়িয়ে দাও নাই প্রভু, তুমি আমাকে তাড়িয়ে দাও নাই। এই অনুশোচনা আমার দিলে কবে আসবে, কবে এসেছে, কবে চোখের পানি ফেলেছি। মহতম দুস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে দেখে দিচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পাক শোনাচ্ছেন,